হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্রিং স্ট্রিং ভেরিয়েবল নিয়ে। তো আমার নাম সুদীপ্ত। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা এখানে কোড ব্লকস এর সফটওয়্যারটা খুলে নিয়েছি এবং এখানে একটা কোনো নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টও করতে পারি, যেটা আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। অথবা এখানেও করা যায় এমটি ফাইল। এখানে এই নিউ ফাইল গিয়ে ক্লিক করলে এমটি ফাইল খুলে যাবে। তো এখানে এই ফাইলটাকে প্রথমে আমাদের সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে। তোমাদের যে লোকেশনে ইচ্ছা সেই লোকেশনে তুমি এটাকে সেভ করতে পারো। তো আমি একটা লোকেশনে এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে আমরা এখন নাম দেবো স্ট্রিং, STRING, স্ট্রিং ডট, আমাদের এক্সটেনশনটা দিতে হবে সিপিপি, ছোট হাতে সিপিপি দিলে এটা এখানে সেভ হয়ে গেল। তো এখানে আমরা এখন সি প্লাস প্লাস যে কোড আছে এখানে আমরা এখন লিখতে পারবো। তো আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমরা প্রথমে বানিয়ে নিচ্ছি। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিং, সেটাকে একটু জুম ইন করে নিই, দেখতে সুবিধা হবে। ইউজিং নেমস্পেস std, তারপরে আমার যে মেইন ফাংশন মেইন ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস এর মধ্যে রিটার্ন 0। ওকে, তো আমাদের বেসিক যে স্ট্রাকচার তো সেটা রেডি হয়ে গেছে। এখন সাপোজ কোন একটা স্ট্রিং আমরা এখানে আউটপুটে দেখাতে চাই। তো স্ট্রিং মানে কি, একটা যে কোনো নাম। তো সাপোজ আমার নামটা লিখে দিচ্ছি, SQDIPTAARMAKR। তো এটা একটা নাম। এবার এটাকে কোনো একটা ভেরিয়েবলে আমাদের স্টোর করতে হবে। এখন আমরা জানি যে কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবল স্টোর করার জন্য ইন্ট কিওয়ার্ড আমরা ব্যবহার করি, এবং কোনো ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল স্টোর করার জন্য আমরা ক্যার ইউজ করি। তো এখানে ক্যার যদি আমি ইউজ করি, ক্যার CH ইজ ইকুয়ালস টু সুদীপ্ত কর্মকার। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখনই কোনো স্ট্রিং ডিফাইন করব তো সেটা কিন্তু সবসময় ডবল কোটের মধ্যে থাকবে। তো এটাকে আমরা ডবল কোটের মধ্যে রেখে দিই। আচ্ছা, এখন যদি আমি CH-টাকে সি আউট দিয়ে প্রিন্ট করি, তাহলে কি আমাদের পুরো সুদীপ্ত কর্মকারটা আসবে? কি মনে হয়? চলো দেখে নেওয়া যাক কি আসে। তো সি আউট CH আমরা প্রিন্ট করছি, দেখা যাক কি আসে। আচ্ছা, এখানে কোথাও একটা এরর এসছে। হ্যাঁ, তো সেই এররটা আমাদের কেন এসছে, এখানে কি বলছে, ইনভ্যালিড কনভার্সন ফ্রম কনস্ট চ্যার টু চ্যার। তো এটার মানে হচ্ছে আমরা যখনই কোনো ক্যারেক্টার ডিফাইন করব তো সেটা কেবলমাত্র একটাই হতে পারে। অথবা যদি আমরা এটাকে এইভাবেও লিখি সিঙ্গেল কোটের মধ্যে, তাহলে আশা করছি এটা রান করে যাবে। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ শুধু আর এটাই এসছে। আরটা কোন আরটা? এটা এটা এই যে লাস্ট আরটা, এইটাই এসছে কেবলমাত্র। তো এখানে কি হচ্ছে ব্যাপারটা, ক্যারেক্টার যে ভেরিয়েবলটা আছে, ক্যারেক্টার যে ডেটা টাইপ ইউজ করে সিএইচ যে ভেরিয়েবলটা আছে, তো সেটা কেবলমাত্র ওয়ান বাইটই স্টোর করতে পারে, তার লোকেশন কেবলমাত্র একটা। তো তার জন্য আমরা যখন এস দিয়েছি তো ওটা এস স্টোর করেছে, কিন্তু তার পরবর্তী মুহূর্তে যখন ইউ দিয়েছি তো এসটাকে ওভাররাইট করে ও ইউ নিয়ে নিয়েছে। তো এই সমস্যাটাকে আমরা কি করে সলভ করতে পারি? তো প্রথমে আমরা এটাকে ডবল কোটের মধ্যে রেখে দেবো, কারণ আমাদের এটা পুরো স্ট্রিংটাই দরকার। আচ্ছা, তো তারপরে আমরা এটাকে একটা সাইজ দিতে হবে, যে আমরা এই ক্যারেক্টার ডেটা টাইপের ওপরেই আমরা বানাতে চাই, এবং সেটার সাইজ হবে সেটার সাইজটা হবে, আমরা এখানে যে স্ট্রিংটা ইউজ করব তাতে নাম্বার অফ ক্যারেক্টার্স প্লাস ওয়ানটা কেন, ওখানে একটা নাল ক্যারেক্টার স্টোর হয়, তো তার জন্য। তো আমরা গুনে নিই কটা আছে, 1 2 3 4 5 6 7, স্পেসের জন্য একটা ক্যারেক্টার 8 9 10 11 12 13 14 15 16। তো 16টা আমাদের ক্যারেক্টার টোটাল এখানে আছে। তো 16টা মানে আমাদের এখানে 17 দিলে আশা করছি এটা রান করে যাবে। তো দেখা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটপুটে আমাদের সুদীপ্ত কর্মকার এটা চলে এসছে। তো এখানে কিন্তু আমরা বেশিও দিতে পারি, এখানে 17 জায়গায় যদি 18 19 20 যা খুশি দিতে পারি, কিন্তু কম হলে হবে না। অ্যাটলিস্ট যে কটা ক্যারেক্টার আছে ততগুলো প্লাস 1, তো সেই কটা আমাদের ক্যারেক্টার দিতে হবে। দেখো আমাদের আউটপুট সেম আসছে। আচ্ছা, এটা তো ছিল এই ক্যারেক্টার অ্যারে, এটাকে বলে ক্যারেক্টার অ্যারে। তো অ্যারের কনসেপ্ট আমরা সেপারেট একটা ভিডিওতে বোঝাবো।
তো সেটা আমরা পরে আসবো। তো এটা 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 ছাড়াও আমরা কিন্তু এটাকে আরেকটা ভাবে ডিফাইন করতে পারি। তো সেখানে আমাদের অ্যারে ডিফাইন করতে হবে না, জাস্ট আমাদের যে ডেটা টাইপটা আছে তো সেখানে আমাদের স্ট্রিং স্ট্রিং যে ডেটা টাইপ আমাদের সি প্লাস প্লাসে বাই ডিফল্ট এটা দিচ্ছে। তো স্ট্রিং ডেটা টাইপটাতে যদি আমরা এটা স্টোর করিয়ে দেই ওই ভেরিয়েবলটাকে, তো তাহলেও কিন্তু আউটপুটে আমাদের সেম আউটপুট দেবে সুদীপ্ত কর্মকার। তো এখানে আমাদের ওরকম বারবার গুনতে হবে না যে কতগুলো ক্যারেক্টার আছে, তো তার ততগুলো প্লাস ওয়ান ডিফাইন করতে হবে, তত সাইজের অ্যারে। তো এগুলোর কোনো ঝামেলা নেই, জাস্ট একটা স্ট্রিং ডেটা টাইপ ইউজ করেই আমরা এই প্রবলেমটা সলভ করে নিতে পারবো। আর এখানে সি আউটার আমরা এখানে যা খুশি লিখতে পারি, যে মাই সাপোজ মাই নেম ইজ, ইজ এর পরে একটা ইজ ইকুয়ালস টু কোলন, যা খুশি আমরা দিতে পারি। তো আউটপুট যদি দেখি তাহলে চলে এসছে মাই নেম ইজ সুদীপ্ত কর্মকার। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।